দর্শক, আজ আপনাদের এমন একটা রহস্যময় বিচ্ছিন্ন দ্বীপে নিয়ে যাব, আমি নিশ্চিত বলতে পারি এ ধরনের রহস্য এর আগে আপনারা কখনোই দেখেননি। দ্বীপটি প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে গভীরতম একটি জায়গায় অবস্থিত। এতটাই গভীরতম যে যেখানে চারিদিকে শুধু সীমাহীন জলরাশি আর জলরাশি। আর সেখানেই আছে এই ছোট্ট দ্বীপ যার নাম ইস্টার আইল্যান্ড। দ্বীপটির নাম ইস্টার আইল্যান্ড কেন হলো সেটা পরে বলছি। দ্বীপটি মহাসাগরের বুকে বিচ্ছিন্নভাবে একা পড়ে থাকার জন্য কিন্তু বিখ্যাত নয়। এটি বিখ্যাত এজন্য যে এখানে বিদ্যমান রহস্যময় ও জায়ান্ট আকৃতির অসংখ্য স্ট্যাচু বা মূর্তি। এই দানব আকৃতির রহস্যময় স্ট্যাচুগুলো কে বা কারা কবে কিভাবে বানিয়েছিল তা নিয়ে বিজ্ঞানীরা আজও সঠিক কোনো কুল কিনারা খুঁজে পায়নি। কারণ স্ট্যাচুগুলো আকৃতিতে এতটাই অতিকায় এবং কারুকাজের দিক থেকে এতটাই অন্তর্নিহিত অর্থপূর্ণ যে বিশ্লেষণ করলে মনে হয় এটা কোনো মনুষ্য হাতের কাজ নয়, ভিন গ্রহ থেকে আসা কোনো এলিয়েনের কাজ। এসব স্ট্যাচু মূলত স্টোন হেড নামে অধিক পরিচিত, তবে এদের আসল নাম হলো মোয়াই। তো প্রিয় দর্শক, এই রহস্যময় দৈত্যাকৃতি মোয়াই মূর্তি ও ইস্টার আইল্যান্ড সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই দ্বীপটির নাম ইস্টার আইল্যান্ড কেন হলো তা ছোট্ট করে জেনে নিন। দ্বীপটি আবিষ্কারের সালটা ছিল 1722, মানে আজ থেকে প্রায় 303 বছর আগের কথা। জ্যাকব রগভিন নামে একজন ওলন্দাজ নাবিককে টেরা অস্ট্রালিস নামের এক কাল্পনিক মহাদেশ খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল। নতুন ভূমির সন্ধানে বহুদিন সাগরে ভাসতে ভাসতে ভুল করে 1722 সালের 5 এপ্রিল জ্যাকব ও তার দল এক নির্জন রহস্যময় দ্বীপে এসে পৌঁছায়। জ্যাকব রগভিন এখানে এসে দেখেন যে সমুদ্রের ধারে কিছু স্ট্যাচু সাগরের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে। স্ট্যাচুগুলোকে দেখে অনেকটা দৈত্যের মতো মনে হচ্ছিল। তিনি বুঝতে পারেন যে স্ট্যাচুগুলো পাথরের উপর বিভিন্ন কারুকার্য করে যারা বানিয়েছিল তাদের প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। জ্যাকব এই অদ্ভুত স্ট্যাচুগুলো দেখে প্রথমে সত্যিই খুব আশ্চর্য হয়েছিলেন। তারপর তিনি পুরো আইল্যান্ডটি ঘুরে ঘুরে দেখতে থাকেন। তিনি দেখতে পান যে পুরো আইল্যান্ডে শুধুমাত্র এই গুটি কয়েক স্ট্যাচুই নেই, বরং শত শত এরকম স্ট্যাচুতে ভর্তি, যাদের মধ্যে কিছু সোজা হয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু স্ট্যাচু মাটিতে শুয়ে আছে। যেদিন জ্যাকব ও তার দল এই আইল্যান্ডে এসেছিলেন সেদিন ছিল রবিবার, ইস্টারের দিন। তাই তিনি দ্বীপটির নামকরণ করেন ইস্টার আইল্যান্ড। সাগরের বুকে আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে এই দ্বীপটির জন্ম। ধারণা করা হয় 380 খ্রিস্টাব্দে পেরু থেকে কিছু মানুষ এই দ্বীপে এসে বসতি স্থাপন করে। ইউরোপীয়রা যখন প্রথম এই দ্বীপে আসে তখন তারা এখানে মাত্র 2 থেকে 3 হাজার মানুষের বসতি দেখতে পায়। স্থানীয়রা এই দ্বীপটিকে রাপা নুই বলে ডাকত। প্রশান্ত মহাসাগরে ইস্টার আইল্যান্ড এতটাই দূরবর্তী যে এখান থেকে সবচেয়ে কাছের আইল্যান্ডটি প্রায় 2075 কিলোমিটার দূরে অবস্থিত, কিন্তু সেখানে কোনো মানুষ বসবাস করে না। তবে এখান থেকে 2600 কিলোমিটার দূরে ম্যাঙ্গারেভা বলে একটি আইল্যান্ড আছে যেখানে মাত্র 500 জন মানুষ বসবাস করে। বর্তমানে ইস্টার আইল্যান্ড বা রাপা নুই চিলির অন্তর্ভুক্ত একটি দ্বীপ। চিলির মূল ভূখণ্ড থেকে এর দূরত্ব প্রায় 3686 কিলোমিটার, আর দ্বীপটির আয়তন প্রায় 164 বর্গ কিলোমিটার, যা মোটামুটি একটি বড় শহরের সমান বলা যায়। আপনারা যদি ইস্টার আইল্যান্ডে যেতে চান তাহলে সেখানে যাওয়ার একমাত্র মাধ্যম হলো বিমান। চিলির সান্টিয়াগো থেকে বিমানে চড়ে রাপা নুইয়ে যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। দর্শক, এবার আসা যাক মূল গল্পে। চলুন জেনে নেওয়া যাক রহস্যাবৃত মোয়াই মূর্তি সম্পর্কে বিস্তারিত। দীর্ঘকাল ধরে এই দ্বীপের স্ট্যাচুগুলো স্টোন হেড বা পাথরের মাথা নামে পরিচিত, তবে মূর্তিগুলোর প্রকৃত নাম হলো মোয়াই, যা আমরা ইতিমধ্যে জেনেছি। আশ্চর্য বিষয় হলো এই স্ট্যাচুগুলো কারা, কেন এবং কিভাবে তৈরি করেছিল সে সম্পর্কে ইস্টার আইল্যান্ডে যারা আদিবাসী ছিল তাদেরও কোনো ধারণা ছিল না। তবে গবেষকদের ধারণা 17 শতকের দিকে এই স্ট্যাচুগুলো তৈরি করা হয়েছিল, অর্থাৎ আজ থেকে প্রায় 700 বছর আগে। মূর্তিগুলোর অদ্ভুত চেহারার কারণে অন্য যে কোনো মূর্তি থেকে মোয়াইকে আলাদা করা যায়। এই স্ট্যাচুগুলোর মাথা লম্বাকৃতির, অনেকগুলোর মধ্যে চোখ তৈরি করা আছে, আবার অনেকগুলোর চোখ নেই। নাক অত্যন্ত লম্বা, প্রশস্ত থুতনি, চারকোনা কান, উঁচু ভ্রু এবং গভীর চোখের কুঠুরি।
প্রথম দিকে মনে করা হতো মোয়াই মূর্তিগুলোর হয়তো শুধু ঘাট থেকে মাথা পর্যন্ত তৈরি করা হয়েছে, কিন্তু 2012 সালে একটা এক্সক্যাভেশন অর্থাৎ খনন কাজ চলাকালীন সময় আর্কিওলজিস্টরা আরেকটি রহস্য উন্মোচন করেন। তারা দেখতে পান স্ট্যাচুগুলোর শুধু মাথায় নয়, আছে সম্পূর্ণ শরীরও, যা ঢুকে আছে মাটির নিচে। সম্পূর্ণ শরীর আবিষ্কার করার পর মোয়াইগুলোর প্রকৃত উচ্চতা সম্পর্কে জানা গেছে। এক একটি মোয়াইয়ের উচ্চতা এক এক রকম। এর মধ্যে সবচেয়ে লম্বা স্ট্যাচুটার উচ্চতা প্রায় 33 ফুট, যা একটা স্কুল বাসের সমান, এবং এর ওজন প্রায় 90,000 কেজির কাছাকাছি। যাকে তুলে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া তো দূরের কথা, শুধুমাত্র একে নড়ানোর জন্যই প্রায় 400 থেকে 500 মানুষের দরকার হবে। গবেষকরা আরও আশ্চর্য হন যখন তারা দেখেন একটা স্ট্যাচুকে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল, যার কাজ অধিবাসীরা শেষ করতে পারেনি। পরীক্ষা করে জানা যায় এই মোয়াইয়ের কাজ সম্পন্ন হলে তার উচ্চতা হতো প্রায় 70 ফুট এবং তার ওজন দাঁড়াতো প্রায় 300 টন। বিজ্ঞানীরা এক্সপেরিমেন্টের জন্য এরকম একটা স্ট্যাচুর চোখ তৈরি করার চেষ্টা করেছিলেন। তাতে দেখা যায় শুধু একটা চোখ তৈরি করতেই পুরো 3 দিন সময় লেগে যায়। এ থেকে তারা বুঝতে পারেন পাথরের ওপর কারুকাজ করে এরকম একটি সম্পূর্ণ স্ট্যাচু তৈরি করতে অন্তত 12 জনের একটা টিমের পুরো 1 বছর সময় লেগে যেত। এই আইল্যান্ডে প্রায় 1000-এর কাছাকাছি এ ধরনের দৈত্যাকার স্ট্যাচু আছে। মোয়াই মূর্তিগুলো তৈরি করা হয়েছে ইস্টার দ্বীপের এক প্রান্তে থাকা রানো রারাকু নামের আগ্নেয়গিরির আশেপাশের এলাকায়, কিন্তু মূর্তিগুলো স্থাপন করা হয়েছে সমগ্র দ্বীপ জুড়ে। এখন প্রশ্ন হচ্ছে, এত বড় আকৃতি ও বিশাল ওজনের মূর্তিগুলো রাপা নুইয়ের অধিবাসীরা কিভাবে দ্বীপের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে নির্দিষ্ট পজিশনে স্থাপন করেছে, যা সত্যি এক বিস্ময়। এখানে অসম্পূর্ণ স্ট্যাচুগুলো দেখে বৈজ্ঞানিকরা এটা অনুমান করতে পেরেছিলেন যে প্রথমে বড় বড় পাথরের উপর কাজ করে তাদের একটা স্ট্যাচুর রূপ দেওয়া হতো, এবং ওপরের স্ট্রাকচারটা কমপ্লিট হওয়ার পর পাথরটাকে বড় পাথর থেকে আলাদা করে নেওয়া হতো। কিন্তু গবেষকদের এটা বুঝতে খুবই অসুবিধা হচ্ছিল যে এই বিশাল বিশাল স্ট্যাচুগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা নিয়ে যেত কিভাবে, কারণ এক একটা স্ট্যাচুর ওজন প্রায় 14টা হাতির সমান হবে। রাপা নুইয়ের জনগণের মৌখিক ভাষার একটি শব্দ হলো নেকে নেকে, যার অর্থ পা ছাড়া হাঁটা। স্থানীয় প্রচলিত লোকবিশ্বাস রয়েছে যে মূর্তিগুলো নিজে নিজেই পা ছাড়া হেঁটে যার যার জায়গায় এসে হাজির হয়েছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গবেষকরা দেখতে পান স্থানান্তরের সময় কিছু স্ট্যাচু রাস্তাতেই পড়েছিল, এবং পড়ে থাকা স্ট্যাচুগুলোর মধ্যে একটা বিষয় কমন ছিল। যে স্ট্যাচুগুলো কোনো ঢালে পড়েছিল সেগুলো মুখ থুবড়ে পড়েছিল, কিন্তু অপরদিকে যে স্ট্যাচুগুলোকে উপরে নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো পিঠের উপর ভর দিয়ে পড়েছিল। এ থেকে এটা পরিষ্কার যে স্ট্যাচুগুলোকে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল তখন ওই স্ট্যাচুগুলো খাড়া অবস্থায় অর্থাৎ স্ট্যান্ডিং পজিশনে ছিল, এবং স্থানান্তরের সময় এগুলো পড়ে ভেঙে গিয়েছিল। এরকম প্রায় কমপক্ষে 50টি মূর্তি ভেঙে পড়েছিল, কিন্তু মূর্তিগুলোকে খাড়া করে কিভাবে এত দূরে নিয়ে যাওয়া হলো কেউই তার সঠিক ব্যাখ্যা দিতে পারছিল না। 1986 সালে পাবল নামের এক চেক প্রকৌশলী একটি মূর্তিকে খাড়াভাবে স্থানান্তরের পরীক্ষা চালান, কিন্তু মূর্তিগুলোর ক্ষতি সাধন ছাড়া তিনি বেশি দূর আগাতে পারেননি। পরবর্তীতে একদল আমেরিকান প্রত্নতত্ত্ববিদ 10 টন ওজনের কংক্রিটের একটি মোয়াইয়ের প্রতিকৃতি তৈরি করে তা পরিবহনের চেষ্টা করেন, এবং এক পর্যায়ে তারা সম্ভাব্য একটি সফল পদ্ধতিও বের করে ফেলেন। গবেষণায় দেখা যায় স্ট্যাচুগুলোকে 3 দিক থেকে দড়ি বেঁধে প্রথমে ব্যালেন্স করা হতো, তারপর এগুলোকে ধীরে ধীরে হাঁটানো হতো। একটা স্পেশাল অ্যাঙ্গেলে স্ট্যাচুটাকে হেলানোর পর যখন 2 দিক থেকে ধীরে ধীরে দড়িটাকে টানা এবং ছাড়া হয় তখন দেখা যায় এটি ধীরে ধীরে হেঁটে হেঁটে যেতে শুরু করেছে। এভাবে ওই স্ট্যাচুটাকে প্রায় 50 ফুট দূরত্ব পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ থেকে এটা প্রমাণিত হয় যে স্টার আইল্যান্ডে যেসব মানুষ আগে থাকতো তারা হয়তো স্ট্যাচুগুলোকে এইভাবেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত। মোয়াই মূর্তিগুলো তৈরি করা হয়েছে টাফ নামের এক ধরনের বিশেষ আগ্নেয় শিলা থেকে। হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরির ছাই জমা হয়ে এসব পাথরের সৃষ্টি হয়েছে। ধারণা করা হয় রাপা নুইয়ের বাসিন্দারা মনে করত সারা পৃথিবীতে শুধু তারাই একমাত্র মানব বসতি, তাই তারা তাদের পূর্বপুরুষের প্রতিকৃতি হিসেবে এসব মোয়াই তৈরি করেছিল। রাপা নুই দ্বীপে যে সমস্ত প্ল্যাটফর্ম বা বেদিতে মোয়াই বসানো হয়েছে সেসব জায়গাকে বলা হয় আহু। এসব প্রতিটি আহু ছিল তাদের কাছে পবিত্র স্থান।
প্রতিটি আহুতে বসানো মোয়াইগুলো দ্বীপের দিকে মুখ করে বসানো হয়েছে, আর শুধুমাত্র একটি আহুতে মোয়াইগুলো সমুদ্রের দিকে মুখ করে বসানো। অধিকাংশ মোয়াই দ্বীপের মানব বসতির দিকে তাকিয়ে থাকার কারণ হলো তৎকালীন অধিবাসীরা মনে করত তাদের পূর্বপুরুষরা তাদেরকে সবসময় দেখে রাখবে। সমুদ্রের দিকে তাকিয়ে থাকা মোয়াইগুলো বসানো হয়েছে আহু আকিভি নামের একটি আহুতে। এটি রাপানুইয়ের বাসিন্দাদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। আহু আকিভি ছাড়াও আরও একটি সম্পূর্ণ ব্যতিক্রমী মোয়াই আছে ইস্টার আইল্যান্ডে। সকল মোয়াই সোজা হয়ে দাঁড়িয়ে থাকলেও শুধুমাত্র একটি মোয়াই হাঁটু গেড়ে বসে আছে। এর নাম টুকুটুরি। ধারণা করা হয় এটি এক প্রাচীন সঙ্গীতজ্ঞের মূর্তি। এছাড়া কিছু কিছু মোয়াইয়ের মাথায় টুপির মতো একটি বিশেষ অংশ দেখা যায়। এগুলোকে বলা হয় পুকাও। এসব পুকাও মোয়াইয়ের ক্ষমতা ও শক্তির প্রতীক হিসেবে কাজ করে। দর্শক, রহস্য কিন্তু এখনও শেষ হয়নি, কারণ বিজ্ঞানীদের মনে তখন একটি প্রশ্ন দানা বেঁধেছিল যে তারা কারা ছিল যারা স্ট্যাচুগুলোকে তৈরি করেছিল এবং এখানে কি এমন হয়েছিল যার কারণে তারা স্ট্যাচুগুলো অসম্পূর্ণ রেখে চলে গিয়েছিল। গবেষণা থেকে জানা যায় একটা সময় ছিল যখন ইস্টার আইল্যান্ড বা রাপা নুইতে প্রায় 18,000 মানুষ বসবাস করত। এরা পলিনেশিয়ান ছিল এবং 300 সালের দিকে অর্থাৎ 1700 বছর আগে এরা এখানে এসেছিল। এই আইল্যান্ডটা তখন এরকম দেখতে ছিল না। এখানে ছিল বিশাল বিশাল গাছের একটা ঘন জঙ্গল। বিজ্ঞানীরা গবেষণা থেকে এটা প্রমাণ পেয়েছেন যে এখানে সবথেকে বেশি ছিল পাম ট্রি। গবেষকরা মনে করেন যে ওই সময় এখানে যেসব মানুষ এসেছিল তারা কৃষক ছিল, আর পাম ট্রির ঘন জঙ্গল তাদের কাছে তেমন কোনো কাজে আসছিল না। তখন তারা কৃষিকাজের জন্য নিজের হাতেই জঙ্গল কেটে পরিষ্কার করে ফেলে। অতিরিক্ত পরিমাণে গাছ কেটে ফেলার কারণে এই আইল্যান্ডের সম্পূর্ণ ইকোসিস্টেম নষ্ট হয়ে যায়, আর ইকোসিস্টেম নষ্ট হয়ে যাওয়াটা একসময় তাদের কাছে অভিশাপ হয়ে দাঁড়ায়। প্রথমে তারা বুঝতেও পারেনি যে আসলে কি হচ্ছে, কিন্তু সময়ের সাথে সাথে এখানকার জমির উর্বরতা একেবারে নষ্ট হয়ে যায়। ফসল না ফলার কারণে তাদের খাদ্যের অভাব দেখা দেয়। সবশেষে তারা নিরুপায় হয়ে টিকে থাকার জন্য নিজেরাই একে অপরের সঙ্গে লড়াই করতে শুরু করে। এই আইল্যান্ড থেকে বহু মানুষের কঙ্কাল পাওয়া গেছে, যে কঙ্কালগুলোতে আঘাতের দাগও আছে। এই কঙ্কালগুলো পরীক্ষা করে গবেষকরা এটা নিশ্চিত হন যে এখানে এক ধরনের গৃহযুদ্ধ হয়েছিল এবং এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল নারীরা। আইল্যান্ডে নারীর সংখ্যা কমে যাওয়ার ফলে জনসংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করে এবং শেষমেশ এমন একটা পরিস্থিতি হয় যখন গৃহযুদ্ধে বেঁচে যাওয়া অল্প কিছু মানুষ এই আইল্যান্ড পরিত্যাগ করে চিরদিনের মতো অন্য কোথাও চলে যায়। 1995 সালে ইউনেস্কো রহস্যময় এই বিচ্ছিন্ন দ্বীপটিকে বিশ্ব ঐতিহ্যবাহী একটি স্থান হিসেবে ঘোষণা করে। আর অদ্ভুত এসব মূর্তিগুলো দেখতে বর্তমানে প্রতি বছর প্রায় 50,000-এরও অধিক পর্যটক ইস্টার আইল্যান্ডে ঘুরতে আসে। তো প্রিয় দর্শক, যাবেন নাকি রহস্যময় রাপা নুইয়ে অদ্ভুত মোয়াই দেখতে? কেমন লাগলো আজকের কন্টেন্ট? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।